আওয়ামী লীগের তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে, 2টা গাড়ি হয়েছে, সত্যি কথা। আমরা তো এই নাশকতাটা হয়েছে, এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি। হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা। হরতালের সকালেই উত্তপ্ত হয়ে ওঠেন চাষারা, বেঁধে যায় সংঘর্ষ, চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। হরতাল ভাঙচুর ঘিরে অতৃষ্ট বাংলাদেশের সাধারণ জনগণ। অন্যদিকে হরতালকে কেন্দ্র করে পুনরায় রাজনীতিতে ফেরার জন্য যুদ্ধ চলছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তারা এক দফায় দাবি করেছেন যতক্ষণ না ইউনূস পদত্যাগ করছেন ততক্ষণ তারা এই আন্দোলন চলমান রাখবেন। আমরা অবিলম্বে যমুনায় ঘেরাও কর্মসূচি আসবে এবং যমুনার থেকে যতক্ষণ তাদের সর্দার কোন ইউনূস পদত্যাগ না করবে এবং যাদের নির্দেশে হয়েছে, যে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ভাইকে খুন করেছে ক্লোজ রেঞ্জ থেকে, তাদের বিচার অবশ্যই করতে হবে। অন্যদিকে গোয়েন্দা সংস্থা থেকে উঠে এসেছে নতুন তথ্য। গোয়েন্দা সংস্থারা মনে করেন বাংলাদেশের মব ভায়োলেন্সে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ এনসিপি নেতাকর্মীরা, এবং গোয়েন্দা সংস্থার সেই তথ্য সেনাবাহিনীর প্রধানের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন, আমরা কাউকে ছাড় দেব না। I always encourage you to be disciplined, to good human being, and of course with your intellect. আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ।